মাওলানা হাসিবুল হাসান হাবিবি। হ্যালো, সম্মানিত তাওহীদি জনতা, আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন সময়ে আমাদের এই দেশে আমাদের ছোট্ট ছোট্ট কমলমতি মেয়েরা ধর্ষণের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ইউনিট সরকার এখনো পর্যন্ত কোনো ধর্ষণের বিচার করে নাই। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাই, আজকে আমরা এই কালিয়াকুড়ের উলামা ইকরাম এবং মুসলিম তাওহীদি জনতা একসাথে হইয়া আজকে বিক্ষোভ মিছিল করছি এবং আমরা সরকারের কাছে দাবি করছি যে আজকের এই আসামনির সাথে যারা ধর্ষণ করছে আসামনিকে, তাদের সর্বোচ্চ বিচার আমাদের জনগণের আদালতে কি হতে পারে, আপনারাই এর বিচার করবেন। স্বাগতম জামাল খান ভাইয়ের নেতৃত্বে বাংলা রাজ্যে ভাইরা আসছে, আমরা সেই ভাইদেরকে স্বাগতম জানাচ্ছি। শত্রুরা অতএব এই দর্শকের শাস্তি কি হতে পারে আপনারাই বলেন। আমরা সমস্ত জনগণ, ইসলামী তাওহীদি জনতা এই সরকারের কাছে আবেদন করছি, আমাদের আসামনিকে যারা ধর্ষণ করছে তাদের সর্বোচ্চ বিচার জনসাধারণের সামনে ফাঁসিয়ে দিতে হবে। কারা কারা রাজি আছে? সংগ্রামী তাওহীদি জনতা, এখন বক্তব্য রাখবেন সুদূর টঙ্গী থেকে আগত হযরত মাওলানা ওস্তাদ সুলতান নায়েব। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে ধর্ষণের ঘটনা দেখতেছি এটা কিন্তু একটা দুইটা ঘটনা না, সারা বাংলায় অসংখ্য মুসলিম মেয়েকে ধর্ষিত করা হয়েছে। বাংলার জমিনে একটা ধর্ষণের বিচারও দেখতে পাই নাই। মুসলিম হোক অমুসলিম হোক, আমরা তার সর্বোচ্চ শাস্তি পাতে চাই। দেখা যাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমান মেয়েদেরকে ফাঁদে ফেলে ধর্ষণ করছে। বাংলাদেশের জমিন ভারত পায় না। অমুসলিমের সাথে মুসলিমের প্রেম নিষিদ্ধ, নিষিদ্ধ চাই। বাংলাদেশের জমিনে আমরা আর একটা ধর্ষণের ঘটনা দেখতে চাই না। যদি আপনারা ধর্ষণের বিচার আইনি ভাবে করতে না পারেন, সাধারণ জনগণ আর বসে থাকবে না। সাধারণ জনগণের ধৈর্যের পরীক্ষা নেবেন না, মত সৃষ্টি করতে বাধ্য করবেন না। আমরা চাই আইনিভাবে সকল ধর্ষকের বিচার সুনির্দিষ্টভাবে অতি দ্রুত সময় সম্পন্ন হোক। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন এই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন ধর্ষক হিন্দু হোক মুসলিম হোক, ধর্ষক ঠিক না বলেন? আমরা বাংলাদেশ আইনের কাছে এই বিচারটুকু চাই, আমাদেরকে মব সৃষ্টি করতে সন্ত্রাসীদেরকে আমাদের হাতে তুলে দিয়ে কোন ধরনের অনৈতিক কাজ করতে আমাদেরকে বাধ্য করবেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা বাংলাদেশ সরকারের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কোনো মিসগাইড হচ্ছি না। আমরা সরাসরি সরকারের কাছে বিচার চাই। যদি আমাদেরকে মিসগাইড করার চেষ্টা আপনারা করেন, আমরা কিন্তু সরকারের দ্বারস্থ হব না, আইনের দ্বারস্থ হব না। আমরা দর্শক পাবো, শেষ করে দেবো। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের এই নির্যাতিত বোনের নির্যাতনে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের মাঝে শুধু ঢাকা মোহাম্মদপুর থেকে এসেছেন জনাব নুরউদ্দিন। এখন বক্তব্য রাখবেন জনাব ভাই মোহাম্মদ নুরউদ্দিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আজকে আমাদের সকলের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। আমরা দেখতে পেয়েছি আমাদের এক বোনকে হিন্দুত্ববাদী তারা 3 দিন পর্যন্ত একটি ঘরের মধ্যে আবদ্ধ করে ধর্ষণ করেছে। সেই ধর্ষকের বিচার এখন পর্যন্ত হয় নাই। তার আগে আমরা দেখতে পেয়েছি গাজীপুরে পূজার সময় একটি ছোট্ট 6 বছরের মেয়েকে সেখানকার মন্দিরের সহসভাপতি সে তার ঘরে চকলেটের লোভ দেখিয়ে সেখানেও ধর্ষণ করেছে। আপনারা ভুলে গেছেন? আপনারা কি ভুলে গেছেন? কোন ধর্ষকের বিচার কি আপনারা এই বাংলার জমিনে দেখেছেন? আপনাদের মেয়েদের জমিনে এই বাংলার জমিনে বিচার হয়েছে? তাহলে কেন এখনো আপনারা ঘরের ভিতরে বসে আছেন? কেন আপনাদের এই গাফলতের ঘুম এখনো ভাঙছে না? এখনো আপনাদের এই গাফলতের ঘুম ভাঙবে? যারা যারা আমাদেরকে নির্বাচনের লোভ দেখিয়ে বলে আমাদেরকে নিরাপত্তা দিবে, কোথায় আমাদের নিরাপত্তা? আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায়? আমাদের জানমালের নিরাপত্তা? শুধু এইটুকুই বলবো যে এই জমিনে, আল্লাহর এই জমিনে ধর্ষকের শাস্তি একটাই, তার ফাঁসি কার্যক্রম করতেই হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন। অবশ্যই দরকার। ফাঁসি যাবে। অবশ্যই দরকার আছে। স্টার ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত জামালউদ্দিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা না করে সোজাসুজি একটা কথা বলতে চাই। আমাদের এর আগে অনেক মা বোন ধর্ষিত হয়েছে, প্রশাসন নীরব থেকেছে। এবারও প্রশাসন নীরব থেকেছে। যখন ওলামা কেরাম একটু আনি এটা নিয়ে মাথা ছাড়া দৌড়েন, তখন আপনারা গ্রেপ্তার করবে যান। কেন ধর্ষণের পরের দিন আপনারা গ্রেপ্তার করেন না? এর জন্য বলতে চাই আপনাদের কাছে, আমরা যখন ওলামা কেরাম এটা প্রতিবাদ জানাই, তখন আসেন আপনারা এটার রূপ দেখানোর জন্য ধরেন এই কাটেন শুরু করেন। কেন আপনারা ধর্ষণের সাথে সাথে অ্যাকশন নেন না? আমাদের আপনাদের কাছে আমাদের আবদার থাকবে, আমাদের তাওহীদি জনতা জেগে ওঠার আগে আপনারা প্রতিটা অপরাধের অ্যাকশন নেবেন। এরপরে আপনাদের বলবেন অ্যারেস্ট করেন, ওর শাস্তি আমরা নিজেরা দিয়ে দেবো। ধন্যবাদ সকলকে। এই বলতে রেখো সংগ্রামী তাওহীদি জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবেন। এই বিশাল আন্দোলনের যে নেতৃত্ব দিয়ে আসছেন তার নেতৃত্বে আমাদের প্রিয় তাওহীদি জনতা বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকেন। আমাদের ভাই হযরত মাওলানা আনিসুর রহমান বক্তব্য রাখছেন। আমাদের ভাই হযরত মাওলানা আনিসুর রহমান। আপনারা তো আমাকে জানেন, আমরা অতীতের সময় আমরা সরকারকে যে সময় দেওয়ার দিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে একটা বুদ্ধি দেই, সেই বুদ্ধি হচ্ছে যে এই দেশে আপনি যখন কাউকে হত্যা করবেন তখন আপনার হয়তো বড় ধরনের শাস্তি হবে, কিন্তু আমরা ধর্ষকদের পুরুষাঙ্গ কেটে দিব যাতে করে সে যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত এটাকে উপভোগ করতে পারে। এটা করতে পারবেন? আমরা কি শাস্তি দিব? ধর্ষকদের পুরুষাঙ্গ কেটে দেব ইনশাআল্লাহ। এরপরে আপনারা যদি ধর্ষকদের পুরুষাঙ্গ কেটে চান আপনাদের কোনো ফাঁসি হবে না। যদি দোষে আমার কোনো কিছু হয় আমি রাজি আছি, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এই যে নেতৃত্ব যারা আমরা তাদেরকে খুঁজে বের করবো। এই যে মেয়েকে ধর্ষণ করার পরে যে এই মেয়ের বাবাকে ভয় দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল তাদেরকেও খুঁজে বের করা হবে ইনশাআল্লাহ। এবং এই এলাকায় যারা ভয় দেখিয়েছেন, আমি নিজেও জানি কারা কারা ভয় দেখিয়েছেন, সবার চেহারাগুলো আমি জানি। এবং আমাদের এতটুকু উন্নত আছে, আপনাকে টেনে গেছে বাড়ি থেকে বের করে থানা পর্যন্ত নিয়ে যাওয়া ইনশাআল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আমরা কর্মসূচি ঘোষণা করব, আপনারা কি আমাদের সাথে কর্মসূচিগুলো পালন করবেন? আমরা কর্মসূচি আপনাদেরকে
আমার অন্যান্যের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমরা যে কোনো সময় আজ অথবা কালকের মধ্যে অথবা পরশুদিনের মধ্যে আমরা থানায় আদালতের চত্বরে যাব। আদালত চত্বরে গিয়ে আমরা এবার ব্যাপকভাবে আমরা মানববন্ধন করবো ইনশাআল্লাহ। আমরা দাবি জানাই যে কাশিমপুর কারাগারের ওখানে আমাদের যে ছোট্ট বান্দাকে ধর্ষণ করা হয়েছে তারও শাস্তি নিশ্চিত করতে হবে এবং শরীয়তে যে ধরনের মেলার আয়োজন করা হয়েছে এই মেলাগুলোর মাধ্যমে আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়। এবং আপনারা জানেন যে বিক্রম বুড়ি ভাই অনেক কষ্ট করে এসেছিলেন। আমরা আজকে বিক্রম বুড়ি ভাইকে এখানে অ্যাড করব, তিনি সংক্ষেপে আমাদেরকে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা ইতিমধ্যে আমাদের মেসেজ বুঝতে পেরেছেন। ওলামা একরাম এবং তৌহিদি জনতার মেসেজ পরিষ্কার। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে দূরতম সম্পর্ক যাদের রয়েছে তাকে গ্রেফতার করে আইনের হাতে সুপর্দ করতে হবে এবং এই নেতৃবৃন্দ ওলামা একরামের কাছে বিক্ষুব্ধ জনতার পক্ষ থেকে আবেদন করব, আপনারা দ্রুততম সময়ের মধ্যে একটি টিম গঠন করে সংশ্লিষ্ট এলাকার হিন্দু নেতৃবৃন্দকে ডেকে তাদেরকে সতর্ক করবেন কঠোর ভাষায়। আগামী দিনে মৌসাক সহ কালিয়াকুড়ের মধ্যে কোথাও যদি কোনো হিন্দুর দ্বারা কোনো মুসলমান ধর্ষিত হয় তো দূরের কথা, কোনো হিন্দু যদি কোনো মুসলমানের দিকে তাকায় তার চোখ পৃথিবী দেখার অধিকার। সংগ্রামিত অভিযোগ জনতা, আমাদের সাথে আমাদের এক ভাই অনলাইনে যুক্ত আছেন, তিনি সংক্ষিপ্ত কথা বলবেন। বিক্রম বীর হুজুর জি। আমরা আতাউর রহমান বিক্রমপুরী ভাই, আপনারা জানেন ভাই আনিস ভাই বিক্রমপুরী ভাই হাতে পাঠিয়েছে। জি, আমরা রেকর্ডটি শুনবো এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের এই আন্দোলনের অন্যতম অগ্রসেনানী, যার নেতৃত্বে আমরা বলেছি আনিস ভাই সহ যারা এই কাজগুলো অর্গানাইজ করেছেন তাদের অন্যতম আমাদের ভাই উস্তাদ সুলাইমান। বক্তব্য রাখছেন উস্তাদ সুলাইমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছি, আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে আজকে যে উগ্রবাদী সন্ত্রাসী ইসকন সদস্য আমাদের বাংলাদেশের শান্তিপূর্ণ মুহূর্তগুলোকে বৈলজ্য সৃষ্টি করার জন্য তারা যে মুসলমান মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করে চলছে, এটা আজকের কোনো নতুন চক্রান্ত নয়। এই চক্রান্ত শুরু হয়েছে 1966 সালে নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্র থেকে। এটা লেজকে গুটিয়ে পড়েছে ভারতে। তারই ধারাবাহিকতায় আজকে 59 বছর পর্যন্ত আজকে ইসকনেরা বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তারা আমাদের মুসলিম মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। তার একমাত্র কারণ হচ্ছে অদূর ভবিষ্যতে গজওয়াতুল হিন্দের দেওয়া। আমরা গজওয়াতুল হিন্দের হাদিস পড়ি, কিন্তু গজওয়াতুল হিন্দকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা সুদূর প্রসারী কোনো প্ল্যান করি না, কিন্তু তারা গজওয়াতুল হিন্দকে রুখে দেওয়ার জন্য প্ল্যান করে যাচ্ছে। তাদের প্ল্যানের অন্যতম হচ্ছে আমাদের মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট করা। তার এই ধারাবাহিকতায় তারা গত 10 বছরের মধ্যে প্রায় 3 লক্ষের অধিক নারী শিশুকে তারা ধর্ষণ করেছে, ভারতে পাচার করে দিয়েছে। এই ঘটনাগুলো কোনো নতুন কথা নয়। আমরা আজকে এই বিষয় এই মজলিস থেকে স্পষ্ট আকারে জানিয়ে দিতে চাই, কোরআনের বিধান অনুযায়ী একজন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখন আমাদের এই কোরআনের বিধানকে যদি কারো মেনে নিতে কষ্ট হয়, আমরা তাদেরকে বলবো আপনি বাংলাদেশের সংবিধানকে মেনে নেন। বাংলাদেশের সংবিধানের 9 নম্বর অনুচ্ছেদের 2 এবং 3 নম্বরের মধ্যে রয়েছে যে ব্যক্তি, যেই সংগঠন যারা দলীয়ভাবে কোন নারী এবং শিশুকে ধর্ষণ করবে তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ফয়সালা করা হবে। এই সাথে তাদেরকে 20 লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে। আমরা আমাদের প্রশাসন বাংলাদেশ সরকারের কাছে আবেদন রাখতে চাই,
আমাদের বাংলাদেশকে যদি শান্তিপূর্ণভাবে এগিয়ে নিতে চান, তাহলে অচিরেই অনতিবিলম্বে ইসকনের এই সদস্যদেরকে, বিশেষ করে জয়, লোকনাথ সহ আর যারা যারা এই কৃতকর্মের সাথে জড়িত রয়েছে সকলকে ফাঁসির আওতায় নিয়ে এসে, আইনের আওতায় নিয়ে এসে প্রকাশ্যে ফাঁসিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, দিতে হবে, দিতে হবে। আপনারা জানেন, যখন আমরা ছোট পরিসরে এটা শুরু করেছিলাম, থানাতে যাওয়ার পরে আমাদেরকে এতিম মনে হয়েছিল। থানাতে যাওয়ার পরে আমার সাথে যারা ছিলেন তারা জানে যে থানাতে যাওয়ার পরে আমাদেরকে এতিম মনে করা হয়েছিল। এরপরে এরকম বিক্রমপুর ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, যিনি প্রত্যন্ত অঞ্চল সহ সকল মুসলিমদের পাশে দাঁড়াচ্ছিলেন। তো তখন বিক্রমপুর ভাই যখন আসার ঘোষণা দেয় বিভিন্ন জায়গা থেকে, তখন আমাদের তাওহীদপন্থী ভাইরা তখন থানাতে গিয়ে প্রায় 11:30 পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করছে। তো আজকে সেই বিক্রমপুর ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে আমরা তার বক্তব্য তিনি পাঠিয়েছেন, এই বক্তব্যটি আমি সম্প্রচার করছি। আপনারা আমাদের সামনে যতক্ষণ আছে ততক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ। দেশবাসী, আপনারা জানেন মাদ্রাসার একটি শিশু শিক্ষার্থী লাগাতার 3 দিন ধর্ষিতা হয়েছে। ধর্ষণের শিকার হওয়ার পর 2 মাস অতিবাহিত হলেও সে এখনো নিজের শক্তিতে শোয়া থেকে উঠে বসতে পারছে না। এতটাই নির্যাতন তার উপর দিয়ে চালানো হয়েছে। বিভিন্ন মহলের হুমকির ভয়ে 2 মাস অতিবাহিত হলেও তার পরিবার মামলা করার সাহসটিও পায়নি। মিডিয়া বিষয়টি সচেতনভাবে এড়িয়ে গেছে। শিশুটির বুক ফাটা কান্না স্পর্শ করতে পারেনি এদেশের পাবলিক ফিগারদের, সেলিব্রিটিদের, সাংবাদিকদের, উপদেষ্টাদের, বুদ্ধিজীবীদের, নারীবাদীদের এবং রাজনীতিবিদদের পাষাণ হৃদয়। এমনকি যারা ইসলামকে ব্র্যান্ড হিসেবে ব্যবহার করে রাজনীতি করেন, তারাও মুখে কুলুপ এঁটে আছেন। এর একমাত্র কারণ ধর্ষক ও ধর্ষণের সহযোগী সবাই হিন্দু আর রাষ্ট্র কাঠামোতে রয়েছে চরম পর্যায়ের ইসলাম বিদ্বেষ। সংগ্রামী ভাইয়েরা আমার, আজ যেমন আমরা ধর্ষকের উপযুক্ত শাস্তি, মৃত্যুদণ্ড দাবি করার জন্য একত্রিত হয়েছি, পাশাপাশি আমাদের আরো কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাষ্ট্র কাঠামোতে থাকা ইসলাম বিদ্বেষের ক্ষেত্রগুলো চিহ্নিত করে দূর করার জন্য কার্যকরী পদক্ষেপ বের করে তা বাস্তবায়ন করতে হবে। কাফেরদের সাথে, পত্তলিকদের সাথে, মুশরিকদের সাথে, মুরতাদদের সাথে, নাস্তিকদের সাথে মুসলিমদের সম্পর্ক কেমন হওয়া উচিত তা কোরআন সুন্নাহর আলোকে জাতির সামনে স্পষ্ট করতে হবে। সেকুলার গোষ্ঠী কর্তৃক নির্মিত সম্প্রীতির বয়ান বন্ধ করে অমুসলিমদের সাথে সহাবস্থানের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা ফলো করতে হবে। পত্তলিকরা কিছুতেই মুসলিমদের বন্ধু হতে পারে না, তা অবুঝ জাতিকে বোঝাতে হবে। সংখ্যালঘুদেরকে অধিকার দেওয়ার নামে সংখ্যাগুরুর প্রতি বৈষম্য বন্ধকরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি তুলতে হবে। আপনাদেরকে এটা ভুলে গেলে চলবে না, জয় কুমার দাস একা ধর্ষণ করেনি, বরং তার মামা, খালা এবং খালু সহ অজ্ঞাতনামা আরো অনেকে তাকে সহযোগিতা করেছে। এটা একটা দীর্ঘ পরিকল্পনার অংশ। প্রতিটি মা বাবাকে নিজ সন্তানের ব্যাপারে এবং বিশেষ করে কন্যা সন্তানের ব্যাপারে সতর্ক থাকতে হবে। মুসলিম মেয়েদের ধর্ষণ করাকে পাশের দেশের হিন্দু পুরোহিতরা পুণ্যের কাজ বলে গণ্য করেছে। দর্শকদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিচ্ছে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতিবিদরা। এজন্য আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পরিশেষে ইন্টারিমকে একটি কথা বলতে চাই, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের রক্ত ও লাশের উপর আপনারা ক্ষমতায় বসেছেন। ইনক্লুসিভ রাষ্ট্র গঠনের নামে তৌহিদি জনতা থেকে আপনারা হাত গুটিয়ে নিয়েছেন। হাসিনা স্টাইলে তৌহিদি জনতাকে এখনো আপনারা না মানুষে পরিণত করে রেখেছেন। পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার ব্যাপারে আপনারা সচেতন হলেও মুসলিম নারীর ইজ্জতের কোন মর্যাদা আপনাদের কাছে নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের স্বভাব যদি এখনো পরিবর্তন না হয়, তাহলে হাসিনা গেছে যে পথে, আপনারাও যাবেন সে পথে। উপস্থিত মুসলিম জনতাকে লক্ষ্য করে সর্বশেষ একটি কথাই বলবো,
সেকুলার রাষ্ট্র কখনোই আমাদেরকে ইনসাফ দিতে পারবে না। সকল ইস্যুভিত্তিক আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদেরকে খিলাফা আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করার জন্য কার্যকরী